বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর 5.3 উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে, এটা আমি দিতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখনই ভিডিওটি শুরু করা যাচ্ছি। তোমরা একটানা ভিডিওটি দেখবা। হ্যাঁ, আচ্ছা, যদি হতে চাও অঙ্কের সম্পাদক, তাহলে দেখবা আমার ভালো করে তুমি আমার উৎপাদক। আচ্ছা, my dear student, if you want to learn math, do you want to learn math, then you have to watch my full video carefully. If you keep trying patiently, then I hope you will be successful one day, ইনশাল্লাহ। থাকবে না কেন তোমার অঙ্কের মধ্যে জ্বালা। এবার হলো অনুশীলনী, যেটা বলা হয় অনুশীলনী হলো 5.3। আচ্ছা, তাহলে নাম্বার 1 কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস হলো ওয়াই জেড, ঠিক আছে, এইটা সে হলো অঙ্ক। আমরা অঙ্কটাকে ভালো করে করবো। এখন কীভাবে করা যায় দেখি। আচ্ছা, দেখো তো, এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, অবশ্যই পারি। তাহলে আস্তে আস্তে কত, এক্স প্লাস এই ওয়াই, ঠিক আছে, এই যে তোমার এক্স চলে গেলো, ওয়াই থাকতেছে প্লাস, এখানে দেখেন কী নেওয়া যায়, জেড কমন নেওয়া যায়। জেড কমন হলে কি, এক্স প্লাস হলো সেই ওয়াই। আচ্ছা, তারপরে এখন আসো কি করা যায়। নাম্বার 2, এটা হলো আমাদের বন্ধু। তাহলে আসেন, এ স্কোয়ার প্লাস হলো বিসি প্লাস হলো সি এ প্লাস হলো এ বি, ক্লিয়ার। আচ্ছা, আসেন তাহলে আমরা অঙ্কটাকে একটা সাইজ করে নেই। এ স্কোয়ার প্লাস হলো এ বি মানে মিলানোর জন্য, প্লাস হলো সি এ, এখানে তো আছে এই বিসি। এবার তুমি দেখো তো কী কমন নেওয়া যায়, এ প্লাস হলো সেই বি মানে এ চলে গেলো, ঠিক আছে। এটা বলার কি বাকি আছে? আচ্ছা, দেখেন সি কমন নাও। তাহলে সি কমন হলে এ থাকে, এই প্লাসে প্লাসে প্লাস, এই যে সি চলে গেলো বি। এবার দেখো আমাদের এই টার্ম যে মিল হয়, তাহলে দেখুন আমরা একটা ফেললে আমাদের নিলেই হয়ে যায়। তাহলে এ প্লাস সি, দেখো তাহলে আমাদের এইটা হচ্ছে একটা অ্যান্সার। এবার নাম্বার 3, হ্যাঁ, জীবন হয়ে যাবে অঙ্কের মধ্যে ফিরিয়ে। এবার এ বি, তাহলে দেখো পি এক্স প্লাস হলো সেই কিউ ওয়াই, প্লাস এ স্কোয়ার, হ্যাঁ, কিউ এক্স প্লাস হলো বি স্কোয়ার, তাহলে পি ওয়াই। ওকে, তাহলে আসেন, যখন আমার এখানে গুণ অবস্থায় আছে সেই গুণটা আমরা করে নেই। তাহলে এ বি পি এক্স, এই যে এ বি পি এক্স, এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে লেখো এ বি কিউ ওয়াই প্লাস। এবার দেখো এ স্কোয়ার কিউ এক্স প্লাস হলো সেই বি স্কোয়ার পি ওয়াই। আমার কথাগুলোকে ভালো করে তোমরা শুনবা, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবো না ভিডিওর মধ্যে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা কাজ করতে যাচ্ছি, দেখো এখান থেকে আমরা যদি কাজ করি, এখান থেকে এ বি পি এক্স, হ্যাঁ, এবং সাজে লিখি আমরা প্লাস হলো এ স্কোয়ার কিউ এক্স, হ্যাঁ, প্লাস হলো বি স্কোয়ার পি ওয়াই প্লাস, তাহলে এ বি, তাহলে কিউ ওয়াই। এখান থেকে তুমি এখন কমন নাও। কমন কী নেবা তুমি, এ এক্স যদি কমন নাও, এখানে কিন্তু পি এক্স, এটা হ্যাঁ, এ এক্স কমন নিলে হলো তাহলে বিপি, হ্যাঁ, প্লাস হলো এ কিউ। এই যে তোমার এ এক্স, এই একটা দুটো মধ্যে একটা চলে গেলো, একটা থাকলো, এই যে এক্স চলে গেলো, প্লাস তো কী নেবো এবার, বি ওয়াই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আরও দ্রুত দিতে পারতাম, কিন্তু তোমার বুঝবা কম, এই জন্য আমি একটু ধীরে দিচ্ছি। এ বি চলে গেলো, এ ওয়াই চলে গেলো, তাহলে কী এসেছে, এই বিপি প্লাস হলো কি এ কিউ। এই যে তোমার এ বি ওয়াই চলে গেলো, এই বি ওয়াই চলে গেলো, তোমার আছে এ কিউ। তাহলে এই যে বি প্লাস এ কিউ দুটোর মধ্যে একটা নাও, তাহলে কী লেখা যায় যে বিপি প্লাস হলো এ কিউ, হ্যাঁ, তারপর আছে কি এ এক্স প্লাস হলো বি ওয়াই, এই সেই একটা অ্যান্সার। ওকে, আমরা দুইটার মধ্যে একটা নিলাম, হ্যাঁ, এটা হলো এ এক্স প্লাস বি ওয়াই, এই ছিল অঙ্কের মধ্যে। এবার সেই 4 ভিডিওটি দেখবেন কয়েকবার। তাহলে এই 4x স্কোয়ার প্লাস মাইনাস হলো সেই ওয়াই স্কোয়ার। এবার দেখেন তাহলে 2x স্কোয়ার এরকম করে নেওয়া যায়, এই ওয়াই স্কোয়ার এরকম করে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, তাহলে এ প্লাস বি, তাহলে হচ্ছে এ মাইনাস হলো বি, ঠিক আছে, এই হলো একটা অ্যান্সার। ওকে, তাহলে 5 নম্বরে আবার আসেন, মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 9a স্কোয়ার মাইনাস হলো 4b স্কোয়ার, এই যে 4b স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কাজ করো 3a, তারপর এ স্কোয়ার করো, তাহলে 2b, হ্যাঁ, তারপর এ স্কোয়ার করে নাও। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী লেখা যায়, 3a প্লাস হলো 2b, হ্যাঁ, তারপর হচ্ছে কি 3a মাইনাস হলো 2b, এই যে একটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 6 আসলাম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হলো কি 49 ওয়াই স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এভাবে লিখলাম, ওকে, এ বি তারপর হোল স্কোয়ার করে দিই মাইনাস, তাহলে আসতে আসছি 7y, তারপর হোল স্কোয়ার করে দিলাম, 7 7 49, ক্লিয়ার। এবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা কী করছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী করছো, তাহলে এ প্লাস বি, হ্যাঁ, আর এ মাইনাস বি,
এটা লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়। তাহলে সেই জন্য আমরা এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র লিখি এইভাবে যে এ বি হ্যাঁ প্লাস 7y তারপর আসতেছে কি এ বি মাইনাস হলো সেই 7y। এবার দেখেন এই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার মাই ডে স্টুডেন্ট। এবার আসলে সেই কাঙ্ক্ষিত 7 এবার আসছে 16 এক্স টু দ্য 4 মাইনাস 81 ওয়াই টু দ্য 4। এখান থেকে দেখেন এবার তুমি এভাবে করতে পারো, এইভাবে নিতে পারো। এটা কি দেখো হয়ে গেল 4 4 16 এই যে এই x4 হলো মাইনাস 9 এই ওয়াই স্কোয়ার এর উপর 2 হোল স্কোয়ার করো, তাহলে এটা মিলে গেল। তাহলে আসলে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসতেছে কি, তাহলে এ প্লাস বি তারপর আসতেছে কি এ মাইনাস বি। এই তো ছিল কথা। হ্যাঁ এবার তুমি এখানে দেখো 4s স্কোয়ার প্লাস হলো 9y স্কোয়ার। ওকে এখানে তুমি আবার 2 এ দিয়ে এরকম এস স্কোয়ার করো, এই 3y তারপর এস স্কোয়ার করো। হ্যাঁ দেখো 4s স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। এবার আসেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। লিখবেন কি এই সেই অ্যান্সার এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হ্যাঁ এরপর হোল স্কোয়ার। তারপর আসেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখন আছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লেখো কি এ প্লাস এইচ বি। এইভাবে তুমি সেকেন্ড ব্র্যাকেট ফেলো, তাহলে আবার আসে এ মাইনাস বি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে এই যে লিখলাম। হ্যাঁ তাহলে আমরা এখানে একটা কী করলাম, এইখানে মাইনাসের জন্য সেকেন্ড বার ব্যবহার করলাম, এটা তো দরকার ছিল না। কেননা মাইনাসের কাজে হলো কি উল্টাউল্টি, ঠিক থাকতে দেবে না, প্লাসকে জ্বালা যন্ত্রণা শেষ করে দেয়। তাহলে অতএব আমি ওখানে ওই জন্য ওকে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে চাইলাম। তাহলে দেখো এ প্লাস এক্স প্লাস ওয়াই। হ্যাঁ তারপর আসো কি এ মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, এটা তুমি ভালো করে খেয়াল রাখবা। 9 বললাম 9, তাহলে 2x মাইনাস 3y প্লাস এই 5z এই হোল স্কোয়ার। আচ্ছা তারপর কি আছে এক্স মাইনাস 2y প্লাস এই 3z এর উপর হলো হোল স্কোয়ার। ওকে আচ্ছা এখন দেখো ধরি কি ধরবেন 2x মাইনাস 3y প্লাস এই 5z সমান এ। হ্যাঁ তারপর এক্স মাইনাস 2y তারপর হলো প্লাস 3z। হ্যাঁ এই প্লাস হলো এক্স মাইনাস 2y হ্যাঁ প্লাস 3z। এটাকে আমরা কী লিখবো সমান হলো বি ধরিয়ে পাই। আচ্ছা তাহলে দেখো তো এইটা এ এইটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়? আসলে যায়, অবশ্যই যায়। তাহলে এটা কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো হ্যাঁ এবার তুমি মানটা বসান। তাহলে এর মানটা কী ছিল 2x মাইনাস 3y প্লাস হলো সেই 5z। আমি একটু ছোটো করে লিখতেছি, একটু তোমরা কষ্ট করে ধরার চেষ্টা করবা। তাহলে এবার আসতেছে এক্স মাইনাস হলো 2y প্লাস হলো তোমার 3z। এইটা লেখা শেষ করলাম আমি। দেওয়ার পর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কেননা না হলে এরা ঝামলা ঝুট করবে। তারপর আসো এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে 2x মাইনাস 3y হ্যাঁ এই প্লাস 5z হ্যাঁ মাইনাস এই যে মাইনাস এইটা এর মান লেখা শেষ করলাম আমি। এর মানটা লেখা শেষ করলাম, এই যে মাইনাসটা দিলাম। দেওয়ার পর বির মান কী আছে এক্স মাইনাস 2y এক্স মাইনাস 2y প্লাস হলো 3z। এই যে আসেন এখানে আমরা যেটা ব্র্যাকেট এখন ব্যবহার করবো এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো। এবার আসেন 2x মাইনাস হলো 3y প্লাস হলো সেই 5z। ওকে আচ্ছা এখন একখানে করে নেবো আমি এই দুটাকে, প্লাস এক্স মাইনাস 2y প্লাস হলো সেই 3z। আচ্ছা ওকে এবার আসেন এই পর্যন্ত জায়গাটা গেল। এবার এই জায়গাটা মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আসেন তাহলে এই 2x মাইনাস হলো আচ্ছা 2x হ্যাঁ এই 2x মাইনাস হলো 3y এই প্লাস হলো এই যে 5z হ্যাঁ তারপর হলো এই যে মাইনাস এক্স এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স। ঠিক আছে এই যে প্লাস মাইনাসে প্লাস এই 2y। ঠিক আছে এই প্লাসে মাইনাসে মাইনাস হলো। আমি বারবার এক জিনিস আমি তোমাদের ভরসা পাইনি দেখে বলতে আছি। ঠিক আছে এই যে তাহলে এখান থেকে এটা যেহেতু আমাদের হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা যেটা পাইলাম আর কি। এবার এইটা কিন্তু হলো এইটা হলো আমার এইটার জায়গা। ঠিক আছে আর এই জায়গাটা হলো এই জায়গাটা, এই যে 2x মাইনাস 3y 5z এই যে মাইনাস হ্যাঁ এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স তারপর এই মাইনাসে মাইনাসে প্লাস 2y এই প্লাসে মাইনাসে মাইনাস 3z। ওকে এবার আসেন পরের কাজে আসেন। তাহলে এইখান থেকে আমরা যেটা কাজ করবো এখানে 2x আর x হলো 3x মাইনাস এই যে 5y এই যে
দেখো 2y আর এই যে -3y - 2y হলো 5y, এই প্লাস এই 5z আর তোমার 3z হলো কত 8z। এই যে একটা মুক্তি পাইলাম আমরা, ঠিক আছে। এবার এইটাকে একখানে করে নিলাম। এটা কী ছিল দেখো তো। এবার এই যে 2x, এ থেকে x বাদ দাও, ax আসতেছে। এবার আসেন 3y থেকে 2y বাদ দিলে -y, এই প্লাস এবার 5z থেকে 3z বাদ দিলে 2z, ঠিক আছে। এই হলো একটা সেই অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্ট। এবার নাম্বার 10 বলছে কি 4 প্লাস হলো 8a² প্লাস 9a⁴, ওকে। এবার আসেন 9a⁴ প্লাস হলো 8a² প্লাস হলো 4, মানে অঙ্কটাকে বিউটি পার্লার নিয়ে গেলাম আমি, ঠিক আছে। এবার আসেন 9a⁴ প্লাস 12a², মানে সূত্রে ফেলার জন্য আমি এই কৌশলটা খাটাইলাম, প্লাস 4 - 4a², মানে এই 12a² থেকে 4a² বাদ দিলে 8a² হয়। একটু বুঝার চেষ্টা করবেন, তাহলে অঙ্ক যদি তুমি বুঝো মানে এই অঙ্ক নিয়ে তোমার এখন টেনশনে হবে না। এই দেখো 9 3 থেকে 9, এই যে a² এই a4 হলো প্লাস এই শুধু 2, এই 3a², হ্যাঁ, এই 2 মানে হলো এই দেখো 2 2 4 3 4 12a², ওকে। এই 2-র উপর তুমি স্কোয়ার করে দাও তো তোমার বন্ধু যেহেতু, এই যে 4a², মানে এক ধাপ এগিয়ে গেলে তুমি। এবার দেখো a² প্লাস 2b প্লাস b², এককে সোজাসুজি লেখো a প্লাস b এই হোল স্কোয়ার, ওকে, মাইনাস এই 2, এই যে 2a², ওকে। তাহলে এবার আসেন a² - b² কী লেখা যায় 3a² a প্লাস 2, মানে a প্লাস b, হ্যাঁ, তারপর a - b 3a² 2a - 2a, এই সে অ্যান্সার, ওকে। এখন 10 নম্বর চলে গেছে, আমরা এক ধাপ পেরিয়ে গেছি একটা, ঠিক আছে। তারপর আরেকটা অঙ্ক আমরা দেবো, সেই 11 নম্বর। এবার দেখুন 2a² প্লাস সেই 6a, হ্যাঁ 6a, এই মাইনাস কিন্তু 18, মানে 80, এই 2a² প্লাস 6a মাইনাস 80 মানে 80। এবার তুমি 2 কমন নাও, a² প্লাস 3a, হ্যাঁ, মাইনাস এই 40, ওকে, সমান 2। এই যে এবার আনেন, মানে ফার্স্ট ব্র্যাকেই থাকবে a² প্লাস 8a, হ্যাঁ, মাইনাস 5a মানে 40। এই দেখো তো এই 5 আর 40, এই 40a² হয়। এবং এই 8a থেকে 5 গেলে 3a, মানে এইটা হলো মিডল টার্ম, মাঝে মাঝে যে টার্ম তার নাম হলো গুড টার্ম, মিডল টার্ম যাকে বলা হয়। এবার আসেন এই a কমন নাও, তাহলে a প্লাস হলো 8, হ্যাঁ, এই যে এই দুইটা থেকে একটা গেলে একটা, প্লাসে প্লাসে প্লাস, এই যে a চলে গেলো 8। এবার আসেন -5 নাও, তাহলে এই যে তোমার আসলো a মাইনাস প্লাস, এই যে 5 আর 40। এবার আনেন 2 আছে, এই a প্লাসের দুটোর মধ্যে আমরা একটা নিলাম, তাহলে a মাইনাস এই যে 5, ঠিক আছে। আমার মনে হয় যে অ্যান্সার হয়ে গেছে, এই যে অ্যান্সার, আর কিছু এখানে কিচ্ছু নেই বলার মতো। তাহলে এবার পরের স্টেপে আমরা আসি। আচ্ছা, সেই কাঙ্ক্ষিত 12 নম্বর কী বলছে, y² - 6y এই 91। এবার ওই আগের মতো মিডল টার্ম, মানে এরা এই ঠিক থাকবে, মাঝে থেকে টার্ম নিয়ে আসতে হবে 13y প্লাস 7y। এবার দেখুন তো 13y থেকে 7y যে আমরা বাদ দিই, তাহলে 6y, y বাদ দাও, y - 13 প্লাস 7 বাদ দাও, y - 13, এই যে 7 91। তাহলে আসেন y - 13, তাহলে y প্লাস 7, এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।